নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি মিনি গজা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে আপনারা বানাতে পারবেন। তবে চলো বন্ধুরা, এখন শুরু করি। এখন আমি ময়দার একটি ডো তৈরি করে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়াতে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটাকে একটু গরম করে নেব। গরম জলে ডোটা করতে হবে, তার জন্য আমি কড়াই করে গরম জল করে ওর মধ্যে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে না লবণ দিলেও চলবে। লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখন ডোটা তৈরি করে নেব। এখন গরম জল দিয়ে ডোটা করে নিয়েছি। এবার আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটু হালকা গরম হয়ে গেছে। এবার আমি হালকা গরম অবস্থাতে ডোটাকে একটু মেখে নিচ্ছি। হালকা গরম অবস্থাতে ডোটাকে একটু মেখে নিয়েছি। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি চিনির সিরাটা তৈরি করে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 বাটির একটু বেশি হবে চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এখন চিনিটা একেবারে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। এলাচগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব করতে হবে। এখন চিনির শিরাটাকে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি চিনির শিরাটা নামিয়ে নিয়েছি। এবার ডোটাকে একটু ভালো করে মেখে নেব। আমি তার আগে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প করে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এই উপকরণগুলো দিয়ে আমি ডোটাকে একটু ভালো করে মেখে নেব। আমি কিছুক্ষণ ধরে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার নরমটা দেখুন কিরকম ভাবে আছে। এইভাবে কিন্তু নরমটা রেখেছি, মিডিয়াম ভাবে নরমটা আছে। এবার ডোটাকে আমি একটু ভালো করে মেখে এখন একটু চ্যাপটা করে নিচ্ছি। ডোটা কিন্তু এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার আমি এটা কেটে 4 কোনা করে নেব। এবার আমি ধারগুলোকে একটু কেটে সাইজ করে নিচ্ছি। এখন আমি 4 কোনা করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখন লম্বা লম্বা করে পিসগুলো কেটে নিয়েছি। এবার আমি সবগুলো এক ধারে সরিয়ে 1 পিস নিয়ে আবার ছোট ছোট করে কেটে নেব। এবার আমি 1 পিস নিয়েছি। এবার এটাকে আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি।
এখন আমি সব পিস পিস করে কেটে নিয়েছি, এগুলোকে এখন ভেজে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু হালকা গরম তেলে ভাজতে হবে আর হালকা আঁচে ভাজতে হবে। এখন আমি তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন তেলটা হালকা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি এখন কিছুটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন গজাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। কত সুন্দর ফুলে গেছে আর ফেটে ফেটে গেছে। ওই তেলের মধ্যে আবার যে যতটা বাকি রয়েছিল সেগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে একই রকম করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে খুব হালকা আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব। এখন চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। শিরার মধ্যে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এর ভেতরে রসটা চলে যাবে। এখন আমি মিনি গজাগুলো সব ভেজে চিনি শিরার মধ্যে 10 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, দেখুন কত সুন্দর ফেটে ফেটে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর নরম হয়েছে। আর ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে আর খুব নরম, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, একেবারে দোকানের মতো। আর বন্ধুরা, আপনারাও এইভাবে মিনি গজা বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।